এবার যুক্তরাষ্ট্রের পর আবারও কলকাতায় একসঙ্গে দেখা মিলবে শাকিব-অপু জুটিকে। প্রায় 2 সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে আবার কলকাতায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার ছেলে জয়কে নিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল তাকে আবার দেখা গেল বিমানবন্দরে। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা দুটি সেলফি পোস্ট করেন পরিচালক বন্ধন বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, দেখা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে। বুঝতে আর বাকি রইল না কলকাতায় শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তাদের সেখানে যাওয়া। কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঈদে মুক্তি পাওয়া লাল শাড়ি ছবিটি। সরকারি অনুদানে তৈরি লাল শাড়ি ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান অপুজয় চলচ্চিত্রের ব্যানারে তৈরি হয়েছে। অপু বিশ্বাস তার ফেসবুক পেজে কলকাতার সিনেমা প্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের তার প্রথম প্রযোজিত ছবি লাল শাড়ি দেখার আহ্বান জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 30 জুলাই বেলা 3:30টায় কলকাতার নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে লাল শাড়ি প্রদর্শিত হবে। কলকাতার দর্শকদের দেখার আমন্ত্রণ রইল। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে 13 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান ঢালিউড তারকা অপু বিশ্বাস। সঙ্গে হিসেবে ছিল তার 7 বছর বয়সী সন্তান আব্রাহাম খান জয়। 2 জুলাই থেকে নিউ ইয়র্কে ছিলেন জয়ের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরপর সন্তানকে নিয়ে শাকিব খান ও তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস দুজনেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান। এদিকে দীর্ঘ বিরতির পর কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। 2018 সালের পর কলকাতার সিনেমায় আর দেখা যায়নি তাকে। জানা যায় বিরতি কাটিয়ে আবারও কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে। এসকে মুভিজের সঙ্গে মিটিং হওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে খুব শিগগিরই নাকি নতুন সিনেমায় কাজ শুরু করবেন এই অভিনেতা। এর আগেও এসকে মুভিজ প্রযোজিত সিনেমাতে দেখা গিয়েছিল শাকিব খানকে। তবে ধারণা করা হচ্ছে অপু বিশ্বাসের পর খুব শিগগিরই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন শাকিব খান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেক নেটিজেনে বলছেন, যুক্তরাষ্ট্রের পর এবার কলকাতায় একসঙ্গে দেখা মিলবে শাকিব-অপু জুটিকে। জিয়াউল ইসলাম, এসটি এন্টারটেইনমেন্ট।